অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটাকে দেখছিল মুনিয়া। বেশ আকর্ষণীয় চেহারা, লেমন ইয়েলো টি শার্ট আর ব্লু জিন্সে একদম হিরো হিরো লাগছে। মনটা বেশ খুশি হয়ে গেল তার। বসে বসে খানিকক্ষণ কল্পনার রাজ্যে ভ্রমণ করে নিল সে। এবার সামনে গিয়ে আলাপ করা যেতে পারে। মুনিয়া ঠিক উঠতে যাবে এমন সময় ছেলেটার ফোন বেজে উঠল। না, এখনো আসেনি। মটকাটা যা গরম হয়ে যাচ্ছে না মাইরি। ধূপ করে নিজের চেয়ারে বসে পড়ল মুনিয়া। দেখি তো কাকে কি বলছে, মনে মনে ভাবল সে। শোন, অনির্বাণ মজুমদারকে বোকা বানাবে এমন মেয়ে এখনো পৃথিবীতে জন্মায়নি, বুঝলি? আমাকে বোকা বানানোর কথা মাথায় আসার আগে মেয়েরা নিজেরাই বোকা বনে যায় আমার কাছে। আর এটাকে তো আমি চুটকিতে বোকা বানিয়ে ফেলবো। নিশ্চয়ই সতী সাবিত্রী গোছের একটা মেয়ে হবে, জানিস তো? না হলে তুই বল, দুদিন চ্যাট করার পর কেউ বিয়ের কথা তোলে? বিয়ে? এদের লাইফে না বিয়ে ছাড়া আর কিচ্ছু নেই। তবে এদেরকে বোকা বানানো খুব সহজ হয়, জানিস তো? একটু ইমোশনাল ড্রামা করলেই এরা তোর সঙ্গে সব কিছু করতে রাজি হয়ে যাবে। আরে বাবা, এক্সপিরিয়েন্স থেকেই তো বলছি। কথাগুলো বলে এদিক ওদিক তাকালো ছেলেটা। মুনিয়ার এতক্ষণে গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। চট করে মুখ নিচু করে কফির কাপে চিনি মেশানোর নাটক করতে লাগলো সে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে সে সব কথা শুনেছে। দেখি আরও কি বেরোয় বাছাধনের মুখ থেকে, মনে মনে বলল সে। দেখ, 6টা বাজতে চলল, এখনও মালটার দেখা নেই। আর আধ ঘন্টা দেখব, বুঝলি, তারপর চলে যাব। আরে আমি তো নিজেই প্রায় 20 মিনিট লেটে এসেছি। টাইমে চলে এলে কি আর নিজের ওয়েট থাকে? মেয়েরা তোকে দেখার জন্য যত ছটফট করবে তত তোর কাজ হাসিল করতে সুবিধে হবে। না, আর নেওয়া যাচ্ছে না। বাকি কফিটা এক ঢোকে শেষ করে উঠে চলে এলো মুনিয়া। বাইরে এসে দুটো বড় বড় নিঃশ্বাস নিল সে। কি বাঁচা বেঁচেছে আজ। অনির্বাণ মজুমদার। ফেসবুকে ছেলেটার সঙ্গে আলাপ মুনিয়ার। মেয়েদের ওপর হওয়া ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিল সে। তাতে অন্য অনেকের সঙ্গে অনির্বাণও একটা লম্বা কমেন্ট করে। আমাদের সমাজে ছেলেরা এখনও মেয়েদের ভোগের বস্তু হিসেবে দেখে। ছেলেদেরকে নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে। কিছু অসুস্থ মানসিকতার ছেলের জন্য সব ছেলেদের বদনাম হয়। এই সব অনেক কথা লিখেছে। ছোট একটা কমেন্টে তাকে রিপ্লাই দিয়েছিল মুনিয়াও। এইভাবে বেশ কিছু কমেন্টের পর একদিন মেসেঞ্জারে মুনিয়াকে মেসেজ পাঠিয়েছিল অনির্বাণ। মেসেজ চালাচালি হতে হতে একদিন ফোন নাম্বার বিনিময় হলো তাদের। শুরু হলো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা। প্রায় 1 মাস এভাবে চলার পর আজ দেখা করার জন্য এই ক্যাফেতে এসেছে মুনিয়া আর অনির্বাণ। কে কি পরবে দুজন দুজনকে আগে থেকে বলে দিয়েছিল তারা। অনির্বাণ সেই মতো পোশাক পরলেও মুনিয়া শেষ মুহূর্তে ইচ্ছে করেই নীল চুড়িদারের বদলে লাল টপ আর ব্ল্যাক জিন্স পরে এসেছে। এই ক্যাফেটা নাকি অনির্বাণের খুব প্রিয়। এক কোণের দিকে যে টেবিলে সে আগের থেকে এসে ওয়েট করবে বলে রেখেছিল, নির্ধারিত সময়ের আগে এসে তার ঠিক সামনের টেবিলে বসে ওয়েট করছিল মুনিয়া। তার ইচ্ছে ছিল অনির্বাণকে দূর থেকে ভালো করে পর্যবেক্ষণ করবে সে কিছুক্ষণ, তারপর নিজে থেকে এসে আলাপ করবে। আসলে বেশ কিছুদিন ধরে বাড়িতে তার বিয়ে নিয়ে তুলকালাম কাণ্ড হচ্ছে। সত্যি কথা বলতে মুনিয়া অ্যারেঞ্জ ম্যারেজের ঘোর বিরোধী। না জেনে শুনে একটা ছেলেকে কি করে বিয়ে করবে সে? মা বলে দিয়েছিল,
তুমি ছেলে পছন্দ করে নিয়ে এসো, আমরা তার সঙ্গেই তোমার বিয়ে দেব। ঠিক এরকম সময়ে অনির্বাণের সঙ্গে তার কথাবার্তা শুরু হয়। অনির্বাণের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগে মুনিয়ার। খুব লিবারেল, খুব কনসিডারেট, সবচেয়ে বড় কথা মেয়েদেরকে খুব রেসপেক্ট করে। চাকরিটাও খুব একটা খারাপ কিছু নয়। কয়েকদিন কথা বলে মুনিয়া ঠিক করে নিয়েছিল সামনে দেখে যদি ঠিকঠাক লাগে তাহলে বাড়িতে বলবে অনির্বাণের ব্যাপারে। অনির্বাণের বেশ কিছু ছবি সে ফেসবুকে দেখলেও যেহেতু ফেসবুকে মুনিয়ার কোনো ছবি নেই, তাই সে কেমন দেখতে অনির্বাণের কোনো ধারণা ছিল না। অনির্বাণ ছবি দিতে বললেও মুনিয়া বারবার বলেছে সে একেবারে সামনাসামনি দেখা করবে। তার ফটো একদম ভালো ওঠে না। ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে ভগবানকে অনেক ধন্যবাদ জানালো মুনিয়া। ভাগ্যিস আজ সকালে আইডিয়াটা তার মাথায় এসেছিল, না হলে অনির্বাণের স্বরূপটা সে তো কিছুতেই জানতে পারত না। খুব বড় বিপদ থেকে সে বেঁচে গেছে। কোনো মানুষ যে এত বড় ভণ্ড হতে পারে অনির্বাণকে না দেখলে কোনো দিন সে জানতেই পারত না। না, সে নিজে আর কোনো রিস্ক নেবে না। ওই মা বাবা যাকে দেখে ভালো মনে করবে তাকেই বিয়ে করবে সে।